এখন আমরা বাংলা ব্যাকরণের যে টপিকটা পড়তে যাব সেটা হচ্ছে দ্বিরুক্তি। এটা আমাদের প্রথম প্রশ্ন, এটা নার্সিং ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিনা? হ্যাঁ, মোটামুটি গুরুত্বপূর্ণ, যেহেতু বাংলার কোনো টপিকই নার্সিং এ ছাড়া উচিত না। এবং দ্বিতীয়ত, এখান থেকে কি ধরনের প্রশ্ন আসে চলো জানা শুরু করি। চলো ক্লাস শুরুর আগে মাত্র 1 মিনিটে একটি বিজ্ঞাপন দেখে নেই। তোমার নার্স হওয়ার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হওয়ার জন্য শুধুমাত্র একটি কারণই যথেষ্ট, তা হচ্ছে সঠিক গাইডলাইন না পাওয়া। যদি ব্যর্থ না হতে চাও তাহলে অবশ্যই মেন্টরদের গাইডলাইন নেওয়া অনিবার্য। ফার্স্ট সেকেন্ড থার্ড টাইমারদের জন্য আমরা নিয়ে এসেছি এমন একটি কোর্স যা ইতিমধ্যে শিক্ষার্থীদের বিশ্বাস অর্জন করেছে এবং হয়েছে আস্থার প্রতীক। এই কোর্সের সব থেকে বিশেষ সুবিধাগুলো হলো, আমাদের কোর্সে ভর্তি হলে একটি টাকারও এক্সট্রা বই বাজার থেকে কিনতে হবে না। সব সাবজেক্টের কম্প্যাক্ট বইগুলো আমাদের কোচিং থেকেই দেওয়া হবে। মনে রাখবে, তুমি সেই কোর্সে এনরোল করছো যেখানে অলরেডি অসংখ্য শিক্ষার্থী সফল হয়েছে। তাদের রিভিউগুলো দেখলেই বুঝতে পারবে। চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের কথা শুনে ভর্তি হও। ভাইয়ারে একটা বই এবং ভাইয়ার ক্লাসগুলোই যথেষ্ট। কাপাসিয়া, গাজীপুর। এমএন মাস্টার নার্সিং কোচিং সেরা, নার্সিং ইনস্টিটিউট, কিশোরগঞ্জ। হাতের সময় ছিল মাত্র 1.5 মাস। নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, যশোর। ঠিক এরকম অসংখ্য রিভিউ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, অসংখ্য চান্সপ্রাপ্ত স্টুডেন্টদের রিভিউ। আমাদের বই, বড় টিচার প্যানেল, এক্সাম ব্যাচ, রুটিন, রিভিশন, এই সব কিছু এমন একটি কোর্সের মধ্যে পাচ্ছ যে কোর্স ফি তোমাকে অবাক করতে বাধ্য। একদম রিজনেবল, যেন তোমরা সবাই এনরোল করতে পারো। এরপর যদি ক্লাস কোয়ালিটি নিয়ে সন্দেহ থাকে আমাদের হোয়াটসঅ্যাপে নক করো, ডেমো ক্লাস দেখো, নিজে বিবেচনা করো। এই কোর্সে আরো অসংখ্য সিক্রেট ফ্যাসিলিটিস আছে যা অন্য কোথাও নেই। বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপে নক করো, আমাদের কোর্স সম্পর্কে সেখানে বিস্তারিত জানানো হবে। আবারও বলি, মনে রেখো, এই কোর্সে ভর্তি হলে পরবর্তীতে প্রিপারেশনের জন্য এক্সট্রা একটি টাকাও খরচ করতে হবে না। 01797710326 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে জেনে নাও বিস্তারিত। উক্ত শব্দের অর্থ হইতেছে দুইবার উক্ত বা দুইবার দেওয়া। যেমন আমি যদি এখানে উদাহরণ দিই তোমাদেরকে, যে খুব সুন্দর সুন্দর উদাহরণ, এই যে রাশি রাশি ধন, ধামা ধামা ধান, জ্বর জ্বর বোধ করছি, তুমি দিন দিন রোগা হয়ে যাচ্ছ, বাড়ি বাড়ি হেঁটে চাঁদা তুলছো। একই শব্দ যে দুইবার আমরা ইউজ করতেছি, এইটাই হইতেছে না, একই শব্দ না, একদম সেম শব্দ না, কোনো কোনো জায়গায় চেঞ্জ থাকবে, ওটা আমরা দেখবো। যাই হোক, আপাতত মনে রাখো যে একই শব্দ যে দুইবার উক্ত থাকতেছে সেটাই হইতেছে দ্বিরুক্ত। এবং এখান থেকে আমাদের প্রশ্ন কিভাবে আসবে সেটা একটু দেখাই। প্রথমত হইতেছে, সবসময় মনে রাখবা যে এখানে যে পদের দ্বিরুক্তি আছে, শব্দের দ্বিরুক্তি আছে, এগুলো থেকে টুকটাক প্রশ্ন আসলো। ভার্সিটিতে সাধারণত প্রশ্ন আসে, নার্সিং এ সাধারণত প্রশ্ন আসে না। এখানে প্রশ্ন আসে ধনাত্মক দ্বিরুক্তি যেটা আছে না, একটা জিনিসও বাদ দেওয়া যাবে না, ধনাত্মক দ্বিরুক্তিটা পড়তেই হবে, ধনাত্মক দ্বিরুক্তি সম্পূর্ণ করতে হবে। এবং আরেকটা জিনিস হচ্ছে, এই যে দেখো এইখানে যে বলছে রাশি রাশি ধান, ধামা ধামা ধান, এইখানে মূলত তারা এই যে কোন অর্থ বোঝাচ্ছে, যেমন রাশি রাশি ধান তোমাকে পরীক্ষা দিবে, এটা নিচের এটা কোন অর্থ বোঝাচ্ছে? সামান্য অর্থ, ক্রিয়া বিশেষণ, আগ্রহ বোঝাচ্ছে নাকি আধিক্য বোঝাচ্ছে? অর্থাৎ কোন অর্থে প্রকাশ করতেছে, এইগুলো নার্সিং এর প্রশ্ন করতে তারা খুব পছন্দ করে। আমি আশা করি তোমাদেরকে বুঝাতে পারছি। এবং দুইটা জিনিস, তাহলে আমরা কি শিখবো? দ্বিরুক্তি, ধনাত্মক দ্বিরুক্তিটা শিখবো, এবং দ্বিতীয়ত আমরা শিখবো হচ্ছে যে আমাদের কোন অর্থগুলো পড়তে হবে, অর্থ, এই জিনিসগুলো কোন অর্থে প্রকাশ করতেছে। তাহলে চলো আমরা একটু বোঝা শুরু করি। এখানে দ্বিরুক্তিটা কিন্তু ছোট টপিক হইলেও ব্যাকরণে এইটার নিয়ে বিশদ আলোচনা আছে। আজকের ক্লাসে ঠিক আমরা ততটুকুই দেখবো যতটুকু নার্সিং ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। অহেতুক আমরা ন্যাকামি করে এই টপিকটাকে বাড়ানোর চেষ্টা করব না। আচ্ছা, তাহলে শুরুতে এইগুলো পড়ার প্রয়োজন নাই। এই যে এখানে হচ্ছে কিছু প্রকারভেদ দেওয়া আছে, যে শব্দের দ্বিরুক্তি, হ্যাঁ, এই যে শব্দের দ্বিরুক্তি কি হয় আর পদের দ্বিরুক্তি কি হয়। তো হচ্ছে একই শব্দ দুইবার যখন ব্যবহার করা হয় এবং শব্দ দুটি যখন অবিকৃত থাকে, যেমন মানে চেঞ্জ হবে না আর কি, অবিকৃত থাকবে, ভালো ভালো, তারপর হচ্ছে ফোটা ফোটা, তো যাই হোক এগুলো অতটা আসে না, কোনটা শব্দের দ্বিরুক্তি কোনটা পদের দ্বিরুক্তি এগুলো অতটা আসে না। তো দুইটা পদে একই বিভক্তি যখন ব্যবহার করা হয়, যেমন মনে মনে আমিও এই কথাই ভেবেছি, এই যে কি দেখতেছো মনে মনে, এখানে কিন্তু একটা বিভক্তি আছে, মনে এ বিভক্তি আছে, মনে মনে দুই জায়গাতে একই বিভক্তি আছে। তো এই যে দুই পদে একই বিভক্তি ব্যবহার করলো, এটা হইতেছে পদের বিভক্তি। ঠিক আছে, যাই হোক এগুলো আমাদের অতটা আসে না, তাই আমরা চলে যাবো নিচে। প্রথমেই হইতেছে এই যে দেখতে পাচ্ছ রাশি রাশি ধান, এগুলো কিন্তু দ্বিরুক্তি, হ্যাঁ, দুইবার উক্ত দ্বিরুক্ত শব্দ। আচ্ছা, রাশি রাশি, জ্বর জ্বর, দিন দিন, ধীরে ধীরে, সঙ্গী সাথী, এই যে দেখছো আমি কিছুক্ষণ আগে একটু আগে বলতেছিলাম যে দুইটা সেম শব্দ আসে না, এটা এই এই জন্যই বলতে চাইতেছিলাম যে দেখো সঙ্গী সাথী, এবার দেখছো সাথী সাথী নাই বা সঙ্গী সঙ্গী নাই, দেখতে পারতেছো যে এখানে কিন্তু একদম যে সিমিলার, মানে সঙ্গী সঙ্গী, সাথী সাথী ভাবে লেখা নেই, সঙ্গী সাথী লেখা আছে। এই জন্য আমি একটু আগে এটা বলতে নারাজ ছিলাম যে একই রকম শব্দ থাকবে, এই বিষয়টা এরকম না। দেখো এখন এগুলো কি কি অর্থ বোঝাচ্ছে, রাশি রাশি ধান, অনেক ধান, তাই এটা আধিক্য। আমি আজ জোর জোর বোধ করতেছি, একটু একটু লাগতেছে, সামান্য সামান্য। তুমি দিন দিন, দিনের পর দিন, একের পর এক দিন, তাই হচ্ছে এটা হচ্ছে পরস্পর বা ধারাবাহিকতা, হ্যাঁ, পর 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 পর। আচ্ছা, পরস্পরের সন্ধি বিচ্ছেদ কি, পরযোগ পর। তারপরে দেখো তার সঙ্গীর সাথে কেউ নেই, সঙ্গী আর সাথী দুইটা কিন্তু সিমিলার,
বা অনুরূপ, একই টাইপের, এই জন্য অনুরূপ বলছে। আচ্ছা, তারপর আগ্রহ, ও দাদা দাদা বলে কাঁদছে, এটা আগ্রহ বোঝাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখি আমরা ভালো ভালো আম নিয়ে আসো, মানে অনেকগুলো আমি নিয়ে আসবা, তা এন্ড হচ্ছে ভালো ভালো দেখে নিয়ে আসবা, এই জন্য এটা আধিক্য, অধিক, বেশি বোঝাচ্ছে। ছোট ছোট ডাল কেটে ফেলো, বেশ কিছু ডাল কেটে ফেলবা যেগুলো ছোট ছোট। ঠিক আছে। এরপরে দেখো গরম গরম জিলাপি, নরম নরম হাত, তীব্রতা বা সঠিকতা বোঝাচ্ছে, উড়ু উড়ু ভাব, খুব বেশি না, উড়ু উড়ু ভাব। তারপর হচ্ছে কালো কালো চেহারা, কালো একদম কিসকিসার কথা বলে নাই, কালো কালো, হালকা হালকা কালো, সামান্য, সামান্যতা অর্থে। ঠিক আছে। এরপরে দেখো, এরপর হচ্ছে এদিকে রুগীর তো যায় যায় অবস্থা, কেমন অবস্থা, যায় যায় অবস্থা, সো এটা বিশেষণ রূপ। আর স্বল্পকাল, দেখতে দেখতে আকাশ কালো হয়ে গেল, মানে সামান্য সময়ের মধ্যেই, দেখতে দেখতেই আকাশ কালো হয়ে গেল, স্বল্পকাল বোঝাচ্ছে, অল্প সময়, স্বল্পকাল। দেখে দেখে যেও, এটা হচ্ছে আবার ঘুমিয়ে ঘুমিয়ে শুনলে কিভাবে, ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ কি জিনিস, ক্রিয়াটা বা কাজটা কিভাবে করতেছে এইটা প্রকাশ করাকে বলা হচ্ছে ক্রিয়া বিশেষণ। কাজটা কিভাবে করতেছে, ঠিক আছে, কাজটাকে ডিফাইন করবে, কাজটাকে মডিফাই করবে। যেমন হচ্ছে দেখে দেখে যেও, কিভাবে যেও, দেখে দেখে যেও। আচ্ছা, তারপরে ডেকে পৌনঃপুনিকতা, মানে ডেকে ডেকে হয়রান হচ্ছে, ডাকের পর ডাক, বারবার ডাক দিচ্ছে, এটা হচ্ছে পৌনঃপুনিকতা, মানে একের পর এক বারবার হইতেছে, বুঝতে পারছো। আচ্ছা, তার দুঃখ দেখে সবাই হাই হাই করে উঠলো, ভাবের প্রগাঢ়তা ইম্পর্টেন্ট আছে। তারপরে পৌনঃপুনিকতা, বারবার সে কেমন গর্জে উঠলো, একের পর এক বারবার করতে আছে। আচ্ছা, তারপরে দেখো পিল সুজে বাতি জ্বলে মিটমিট, কি হবে, এটা কিভাবে চলতেছে, মিটমিট করে চলতেছে, এবং সেটা বিশেষণ। ধ্বনি ব্যঞ্জনা খুব ইম্পর্টেন্ট ভাই, ধ্বনি দ্বিরুক্তি হচ্ছে ধনাত্মক দ্বিরুক্তি থাকুক, ধ্বনি ব্যঞ্জনা সবকিছু। ঝিরঝির করে বাতাস বইছে, বৃষ্টি পরে টাপুর টুপুর, তো ঝিরঝির আর টাপুর টুপুর কি হবে, ধ্বনি ব্যঞ্জনার মধ্যে গেল। একটু পরে আমি এক্সপ্লেন করলে বিষয়গুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে। এখন দেখো, এখন আর এইগুলো হইতেছে, এখানে কি বলছে যে যুগ্ম রীতি, এগুলো তোমাদের লাগবে না, খালি একটু পড়ে নিও। এগুলো কিন্তু এই যে জন্ম মৃত্যু আদান প্রদান এভাবে মুখস্থ করা দরকার নেই, খালি একটু দেখে নিও। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখাইছে কি, যেমন একটু আগে জ্বর জ্বর দুইটা একই ছিল, এখানে কিন্তু চুপচাপ একটু পরিবর্তন হয়েছে, তারপরে মারামারি পরিবর্তন হয়েছে, ছট থেকে ফট হয়ে গেছে, ছট ছট হয় নাই, ছটফট, এগুলো জাস্ট রিডিং করে নিবা। ঠিক আছে। এইভাবে প্রশ্ন আসবে না যে নিচের কোনটি সঠিক পদার্থ, সঠিক দ্বিরুক্তি, ছট ছট, ছটফট, ফট ছট, এভাবে আসবে না। সো একবার জাস্ট রিডিং করে রাখবা। তারপরে দেখি আমরা একটু নিচের দিকে যাই, পদার্থক দ্বিরুক্তি, এইগুলো প্রকারভেদ পড়া দরকার নেই, বাট এইটা অর্থগুলো পড়ার খুব ইম্পর্টেন্স আছে। যেমন ধরো যে ছেলেটিকে চোখে চোখে রেখো, সতর্কতা বোঝাচ্ছে। ফলগুলো তুই আনরে বাছা বাছা, ভাবের প্রগাঢ়তা বোঝাচ্ছে। থেকে থেকে শিশুটি কাঁদছে, কালের বিস্তার, মানে একটু সময় কাঁদতেছে আবার একটু সময় থামতেছে, কালের বিস্তার। লোকটা হারে হারে শয়তান, মানে সেই লেভেলের শয়তান, অধিক শয়তান, অধিক। তারপরে দেখো আর কি কি আছে, খাঁচার ফাঁকে ফাঁকে পরশে মুখে মুখে নীরবে চোখে চোখে যায়, ধনাত্মক দ্বিরুক্তি সব থেকে ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, একদম এই টপিকের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ। ধনাত্মক দ্বিরুক্তি কি জিনিস একটু ভালো করে বোঝানোর চেষ্টা করি, একদম আমার কথা মন দিয়ে শুনবা। শোনো, কিছু কিছু ধ্বনি আছে যেগুলো মূলত ওই ধরনের না, কিন্তু মানুষ এগুলোকে এক্সপ্রেস করার জন্য, প্রকাশ করার জন্য ওই ধরনের তৈরি করছে। আমি যদি তোমাদেরকে একটু দেখাই, জাস্ট লাইক এইখানে দেখো, মানুষের কান্নার ধ্বনি, ভেউ ভেউ করে কান্না করতেছে, ট্যাটা করে চেয়ে আছে, হি হি করে হাসতেছে। আসলে সে যখন চেয়ে থাকে তখন, ও আরেকটা কথা বলে রাখি, যে এইটা আমি কি বলছি, যে শব্দগুলো মূলত এরকম না, কিন্তু মানুষ তৈরি করছে, এটা এক নম্বর কথা ছিল। দুই নম্বর হচ্ছে ম্যাক্সিমামই দেখবা, ম্যাক্সিমাম ধরো যে 70% দেখবা যে প্রকৃতি টাইপের ইনক্লুডেড, হ্যাঁ প্রকৃতি ইনক্লুডেড। আমি তোমাদেরকে দেখাচ্ছি, সে যখন চেয়ে থাকে তখন ট্যাটা শব্দ হয় না, কিন্তু মানুষ ওইটাকে ট্যাটা বলে ফেলছে। মানুষ যখন হা হা করে হাসে, সামহাও একটা হাসতেছে, কিন্তু এখানে হি হি বা হা হা শব্দ হচ্ছে না, হচ্ছে না, কিন্তু ওইটাকে মানুষ নিজের মতো মন মতো একটা করে দিয়ে দিছে। যেমন মশা কামড়াইতেছে, মশা কামড়ানোর সময় কোনোদিনই কুটকুট করে শব্দ হয় না, তারপর আমরা বলতেছি কুটকুট করে মশা কামড়াচ্ছে। আমরা যদি আরো দেখি, কান্নার সময় মানুষ কিভাবে কান্না করে এটা তোমরা জানো, কিন্তু এটা কেউ এমনি করে কান্না করে না যে ভেউ 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 করে, এমনি করে কেউ কোনোদিন কান্না করে না, কিন্তু মানুষ এটাকে এক্সপ্রেশন একটা দিছে এরকম করে। তারপরে দেখো বাতাস বয়ে যখন যায় তখন হু হু করে শব্দ হয় না। কারণ সাইড দিয়ে জীবনে শুনছো যে হু হু করে যাইতেছে বাতাস, জীবনে যায় না, বাট এইটাকে মানুষ এইভাবে প্রকাশ করছে। ঠিক তেমনই ঝমঝম করে বৃষ্টি হইতেছে, বৃষ্টি পড়ার সময় কেমন যেন একটা শব্দ হয়, বাট সেটাকে আমরা ঝমঝম বলে উপস্থাপন করতেছি। ঠিক তেমনই মিন মিন, পিট পিট, ঝি ঝি, ধক ধক, ধন ধন, পট ঝনঝন, পট পট, গপা গপ, খাওয়ার সময় হ্যাঁ দ্রুত খাইতেছে, কিন্তু এমনি করে গপা গপ সাউন্ড আসতেছে না, জাস্ট আমরা এটাকে এক্সপ্রেস করছি এইভাবে, এই ধরনের কথা বলে। ঠিক আছে। ঠিক তেমনই ধরাধরি, ঝমঝমি, ঝনঝনি, কিচির মিচির, হ্যাঁ ছটফটানি। তো যাই হোক, আমি তোমাদেরকে বলবো এই যে ধ্বনি ব্যঞ্জনা, সরি ধ্বনি ধনাত্মক দ্বিরুক্তির মধ্যে যেগুলো আছে সেগুলো মুখস্থ করবা। প্রশ্ন আসবে নিচের কোনটি ধনাত্মক দ্বিরুক্তি। ঠিক আছে, মুখস্থ করবা বলতে রিডিং করে নিলেই তো হয়ে যাচ্ছে ভাই। এটা যে ঝমঝম ঝনঝনি সবগুলো তো টানা মুখস্থ করা দরকার নাই, ঠিক আছে না। আচ্ছা, লাস্টের কয়েকটা আছে, এগুলো একটু দেখো। এখানে বলছে কি যে বিশেষ বৃষ্টির ঝমঝমানি আমাদের অস্থির করে তোলে, এটা অতটা ইম্পর্টেন্ট নয়। কলকলিয়ে উঠলো, এটা ক্রিয়া বোঝাচ্ছে।
নামিল নভে বাদল চলমাল এগুলো বুঝাইতেছে। আর ক্রিয়া বিশেষণ কি জিনিস? চিকচিক করে বালি। তো চিকচিক করে এই কাজটাকে এটাকে ডিফাইন করতেছে, বিশেষায়িত করতেছে, এই জন্য এটা হইতেছে ক্রিয়া বিশেষণ। ঠিক আছে, তারপরে বুঝাই দিলাম, এটা অতটা ইম্পর্টেন্ট ছিল না, তারপরে বুঝাই দিলাম। এই ছিল আমাদের দ্বিরুক্তি, খুবই সহজ একটা টপিক এবং খুবই ছোট একটা টপিক। তাহলে আমাদেরকে কি পড়তে হবে? ধনাত্মক দ্বিরুক্তি পড়তে হবে, অ্যান্ড আমাদেরকে পড়তে হবে যে দ্বিরুক্তিটা মানে কিভাবে হচ্ছে সেটা জাস্ট আমাদেরকে একটু রিভিশন করতে হবে, আর অর্থ যেগুলো আছে কোন অর্থে প্রকাশ করতেছে এগুলো আমাদেরকে পড়তে হবে। এই ছিল ধনাত্মক দ্বিরুক্তি। ধন্যবাদ সবাইকে।